গুড মর্নিং এভরিওয়ান, শ্রীনিকা ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো ব্লগ আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো শরতের আকাশ না, তাই জন্য এত সুন্দর লাগছে। আর এখানে দেখুন আমার ঘুটু চলে এসছে ব্রেকফাস্ট নিয়ে, যে আমার ঘুটুর ব্রেকফাস্ট রেডি। আর এখানে কি বকর বকর করছে। আর এখানে দেখুন পিঁপড়েরা খাচ্ছে চিপস। আমার ঘুটু কিন্তু এটা দিয়েছে পিঁপড়েদেরকে চিপস খেতে, ওদের তো ব্রেকফাস্ট করা দরকার তাই বললো, তো তাই ওদেরকে চিপস দিয়েছে ব্রেকফাস্টে। গুড আফটারনুন এভরিওয়ান। আমি স্নান করে পুজো করে এলাম। এদিকে আমার ঘুটু স্নান হয়ে গেছে, ও করছিল কালার। এখন দেখছি কদিন ধরে বেশ অনেকক্ষণ ধরে কালার, সকাল থেকে কালার নিয়েই দেখছি ব্যস্ত আছে। আর যাই হোক, এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন তো প্রায় 12টা, 12:30 মতো বাজে। স্নান পুজো কমপ্লিট করলাম। আজকে তো শনিবার, মেয়ের তো স্কুল ছুটি, তো ওই জন্য বেলাও হয়েছে। ঘুম থেকে উঠেছে ও 7টার সময়, আমি উঠেছি তখন কটা বাজে, 8টা। জেগেই ছিলাম আর কি, শুয়েছিলাম। তো যাই হোক, বাইরে তো ভীষণ পরিমাণে রোদ। আর এইগুলো তো আজকে আবার বিকালে আছে নাচের ক্লাস, নিয়ে যেতে হবে বিকালবেলা। ভাবছি একটু নাচের ক্লাসে নিয়ে যেতেই হবে, মিস করা যাবে না, কারণ ওদের আবার সেপ্টেম্বর মাসে নাচের স্কুলে প্রোগ্রাম আছে আর কি, আর ওই জন্য মিস করানো যাবে না। আর বিকালে আসবে বোনরা, আসার কথা আছে। বোন আর ভুনটুল যেহেতু এখানের কলেজে ভর্তি হয়েছে, মানে আমার মামার বড় মেয়ে, ও যেহেতু এখানে কলেজে ভর্তি হয়েছে, তো সেই জন্য ও আসবে বিকালবেলা বাড়িতে, মানে আমার ওই বাড়িতে আসবে, ওই বাড়ি থেকে ঢুঙ্কু আর ও এখানে আসবে রাত্রেবেলা। তো দেখা যাক, দেখি ওদেরকে বলেছি তো ডিনার করে যেতে, কী কী ডিনারে অ্যারেঞ্জমেন্ট করি, কী রান্নাবান্না করি, সেটা কোনো হামলেশের সাথে কথা হয়নি। দেখি কী বলছে না বলছে। তুমি এখানে আসো, কাছে এসে বলো, তো দূর থেকে শোনা যাবে না। কি বলবে আপনাদেরকে, দাঁড়ান বলো। দাদা লাইটটা খুলে আছে, তারপরে কি করবো? তারপরে আমি একটু বাইরে বেরোবো, ক্লে কিনবো, পুতুল কিনবো। এসব কিনবে? সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো। কেমন আছো? ভালো আছো? তুমি কেমন আছো? ভালো আছো? তুমি কেমন আছো? তুমি ভালো আছো? দেখতে পাচ্ছেন না দুষ্টুমিটা? তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তুমি ভালো আছো? ঠিক আছে, তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তুমি কেমন আছো? তুমি ভালো আছো? ঠিক আছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। কেমন আছো? সারাদিন কি হচ্ছে না হচ্ছে, তো তুমি চলুন ভালো এখন থেকে আছো? স্টার্ট করি। তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? গায়ে কি কালার দেবো? দেখো তোমার যেটা ভালো লাগে। গায়ে ওই কালার? এই দেখো আমাদের পেন্টিং। কি মা এটা? চলে দিই। যা উড়ে গেল। ছোট ডিম, সোজা করো খাতাটা, এরম করো, লম্বা করো, এরমভাবে ধরো। কি এটা বলো? চলে দিই। ছোট ডিম। তারপরে পরে তখন কালার করে নিই, তখন আমি তোমাকে দেখাবো। ঠিক আছে। আবার দেখাবো তোমাকে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 3টে, এখন যাচ্ছি লাঞ্চ করতে। মেয়ে ঘুমিয়ে গেছে, 2:30-র মধ্যে মেয়ে আজকে ঘুমিয়ে গেছে। তো মার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো আগে লাঞ্চটা করে আসি, তারপরে আপনাদের সাথে এসে আবার কথা বলছি। আর কী জন্য বলে, আজকে মেয়েকে লেবুর রস দেবো না ভাবছি, কারণ আজকে বাজার যাওয়া হয়নি সকালবেলা, আর মাথায় নেই কি লেবুটাও শেষ হয়ে গেছে, তো ওই জন্য আজকে লেবুটার মিস যাবে। তো কালকে সকালবেলা বাজার থেকে হামলেশে লেবু আনবে, তখন দিয়ে দেবো, কালকে দেবো, তো আজকে মিস হচ্ছে। তো যাই হোক, কিছু তো করার নেই, ভুলে গেছি যখন আমরা। তো যাই হোক, তারপর ভাবলাম যে যখন মনে পড়ছে তখন হামলেশও অফিস চলে গেছে, তো তারপরে আবার কে যাবে, ওই জন্য তারপর ভাবলাম এক একদিন যেদিনকার দরকার থাকে না সেদিনকার এখান থেকে বাজার, মানে সব ফলালা যায়, তখন লেবু থাকে। আজকে দরকার, আজকে ফলালা যায়নি, লেবুও পাইনি, ঠিক আছে, একদিন হতেই পারে। তো যাই হোক, আগে যাই, চলুন লাঞ্চটা করে আসি। মাও চান টান করে রেডি হয়ে গেছে লাঞ্চ করবো বলে একসাথে। তো লাঞ্চ করে আসি, তারপর আবার এসে আপনাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান।
আপনারা ভাবছেন তো হঠাৎ এই ছোটো ছোটো জামাগুলো কোথা থেকে নিয়ে এলাম, এগুলো হচ্ছে আমার ঘুটুর, মানে আমার মেয়ের, আর এটা আমি দেবো রিনির মেয়েকে, কারণ এই ছোটো ছোটো ওর ভালো ভালো ড্রেসগুলো বেশিরভাগ পরেও নিই, ছোটো হয়ে গেছে, তো আমি যত্ন করে রেখেছিলাম যে কাউকে যদি দিতে পারি। তো রিনির যখন মেয়ে হয়েইছে তাহলে ওকেই দিই। দেখুন এটা একদম ফার্স্টের ওর জিন্স টপ মিনি স্কার্ট এগুলো দেবো রিনির মেয়েকে। যাচ্ছি দিদিকে নিয়ে নাচের ক্লাসে। বা বাইরে যাবি না, চলুন 7টা বেজে গেছে, 7টা 5-10, মানে ওকে দরজা খোলা পেলেই ও কাকিমাদের ঘরে ঢুকে যায়। হ্যাঁ এমন একদিন ওকে মারবো সেদিন ও বুঝতে পারবে যে ও সবসময় দুষ্টুমি করা। চল তো এই নাচের স্কুল থেকে বাড়ি এসছে, আর এখানে ঢুঙ্কু আর ভুন্টুলি এসে গেছে। তো ঘুটু নাচের স্কুল থেকে বাড়ি আসার সময় এই একটা ডাক্তার সেট কিনে নিয়ে এসছে, ডক্টর সেট আর কি। তো এটাই যে কাটা চলছে, দেখুন এটা কেটে ভুন্টুল কেটে বার করে দিচ্ছে, ওটা নিয়েই এখন ব্যস্ত থাকবে। আর এই ঢুঙ্কুর আর কি ট্রিটমেন্ট চলবে। তো আপনারা দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে। এই ডক্টর সেট অনেক দিন থেকে কিনবে বলছিল, তো তাই নিয়ে আসা হলো। এবার দেখুন ওর কেমন সবার ট্রিটমেন্ট হয় আর কি হয়। ডাক্তারবাবু এত হাসে না, বুঝিস না কেন? ডাক্তারবাবু গ্র্যাভিটি আছে, একটা ফটো তোল ক্যান্ডি। সকাল থেকে বমি বমি লাগছে, জ্বরও এসছে, আমি কি করব? ওটা দিয়ে কি করব? দেখি তোমার কাছে নিয়ে যাবো করে শুয়ে পড়বো, আমি একটু এখানে শুতে পারবো? বালিশ নিয়ে শুচ্ছি। হ্যাঁ শুলাম, তারপর পেটে ব্যথা। ওই দেখি ডাক্তারবাবু বলছে আমাকে কি ইনজেকশন দিতে হবে? হ্যাঁ ইনজেকশন তোমাকেই তো বলতে হবে, ও পেশেন্টই তো সব বলে দিচ্ছে। ডাক্তারবাবু এই চুপ করো, পেশেন্ট বেশি কথা বলছে। ডাক্তারবাবু বলো তো, বুঝলে বলো ওর পেটটা দেখে কি হয়েছে। আমার পেটে ইঁদুর আছে বলছে পেটে। কি করে বার করা যাবে এটাকে ডাক্তারবাবু? কেটে এনাও, কাটো, এনাও কাটো। এটা কাটে না, কেটে দাও ওর পেট। এই বাবা, তুমি তো ওর পেটের মাঝখান। বোনদেরকে আর কি একটু চিপস দিচ্ছিলাম খেতে, তারপরে বোনরা সবাই মিলে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খেতে আমরাও যাচ্ছি সবাই মিলে, তো চলুন। টুচকা খেয়ে এসে অনেকক্ষণ গল্প আড্ডা করে তারপর 10:30টার সময় ওদেরকে ডিনার করতে দিয়ে দিয়েছি, কারণ ওরা তো আবার একা একা এতটা দূর বাড়ি যাবে। তো ডিনারে ছিল এগ বিরিয়ানি আর চিকেন চাপ, সবটাই আমি কিনে নিয়ে এসেছিলাম, বানাইনি কিছু। এই যে আমার ঘুটুও বিরিয়ানি আর কি এগ বিরিয়ানি আর খাচ্ছে। তো তারপরে এই যে চলে এসেছে আমাদের অরুণ আইসক্রিম, এটা হচ্ছে ওদের দুজনের, আর এটা হচ্ছে আমার ঘুটুর। এই যে দেখুন কি সুন্দর ফটো তোলার জন্য একদম রেডি হয়ে আছে অরুণ আইসক্রিমে। তো টেস্টি বেশ অরুণ আইসক্রিমটা। তো তারপর ওরা চলে যাচ্ছে বাড়ি। হ্যাঁ দুজনে কিন্তু সাবধানে বাড়ি যাবি, রাস্তায় কেউ ডাকলে সাড়া দিস না। সব দেওয়া হয় রে, তুই যদি এতে একটু দিয়ে দিস তাহলে খুব ভালো। হ্যাঁ আসিস আবার, সাবধানে জাগিয়ে ফোন কর। বোন ফোনটা বার করে নে। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ডিনার করে এলাম, এখন বাজে 12:30। বোনরা বাড়ি গেল, তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম, তারপর করলাম ডিনার। তো এখন যাবো শুতে। আর মেয়ে তো এদিকে যে ঘুমিয়ে গেছে, ও যেমন সবাই আর কি বাড়িতে কেউ আসলে কেউ বাড়ি চলে গেলে যেমন কাঁদে তেমন কাঁদছিল। তো যাই হোক, ভুন্টুল এসেছিল, ঢুঙ্কু এসেছিল, ওরা দুজনে একটু গল্প করলো, একটু আমরা ফুচকা খেতে গেলাম, তারপর খেলাম অরুণ আইসক্রিম। তারপর বাড়ি এসে তো গল্প করছিলাম, তারপর ওদেরকে খেতে দিলাম, ওরা ডিনার করলো, মেয়েও ডিনার করলো ওদের সাথেই করে। তারপরে ওরা বাড়ি গেল, আইসক্রিম খেলো, মানে আইসক্রিম খেতে খেতে বাড়ি গেলো। তখন আইসক্রিমটা কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে
মেয়েকে ঘুম পাড়ালাম, তারপরে আমরা গেছিলাম ডিনার করতে। এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আবার কাল সকালবেলা, কাল সানডে, কালকে ছুটি, কালকে একটু পড়াতে হবে মেয়েকে আবার। আজকে সন্ধ্যাবেলাটা অফ গেল কারণ নাচের স্কুল ছিল, তারপর ঢুঙ্কুরা এলো, কারণ আবার মানডে ওর ম্যাথস পরীক্ষা, একটু প্র্যাকটিস করাতে হবে। তো ভাবছি করাবো কালকে। আর কাল সকালে ভাবছি একটু হিরুর কাছে যাব হিন্দি পড়াতে, মানে 2 সপ্তাহ হিন্দি পড়তে যাইনি, নতুন পড়া পড়বে, তো সেটাও আমাকে একটু দেখে নিতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।